হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার এই আজকের ভ্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা প্লিজ এই ভ্লগটা পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আজকের দিনটা হলো বৃহস্পতিবার, তো সকালবেলা আমি ছাদ ঝাড় দিচ্ছিলাম, তো ভাবলাম ভ্লগটা এখান থেকে স্টার্ট করি। তো চলে এসেছিলাম ছাদে, আর ছাদটা ঝাড় দিচ্ছি তার কারণ আজকে বৃহস্পতিবার, আর ওই তুলসী গাছের ওই পাশটা যদি নোংরা পড়ে থাকে তাহলে যখন পুজো করতে আসি তখন আমার মনটা খুব একটা ভালো লাগে না সেই সময়। সেই কারণে আমি ওই জায়গাটা পরিষ্কার রাখি, বিশেষ করে বৃহস্পতিবার দিন আমি এই জিনিসটা নোটিস করি আর পরিষ্কার রাখার চেষ্টা করি অবশ্যই। তো সেরকম ব্যাপার। আর আজকে ছাদটা ওই জন্যই ঝাড় দিচ্ছি। তো ছাদটা ঝাড় দিলাম, অনেক পাতা পড়েছিল, আম গাছের পাতা, তো সেগুলোকেই কালেক্ট করে রাখছি। তো এই যে প্লাস্টিকটা রেখেছি সেটার মধ্যে ময়লাগুলো ফেলে দিচ্ছি, আর যখন ময়লা গাড়ি আসবে এই প্লাস্টিক শুদ্ধ ওনাকে দিয়ে দেব। তো এখানে আমি যেহেতু ওই সাইডটা ঝাড় দিয়েছি তাই আমি একটু মা তুলসীকে প্রণাম করে নিলাম আর সূর্যদেবকেও প্রণাম করে নিলাম। আর এদিকে আমি দুয়ারে জল দিচ্ছি। তো আজকে খুব একটা ভালো করে আপনাদের দেখাতে পারলাম না, হালকা করেই দেখালাম। তো ওই দুয়ারে জল আমি রোজই দিই, কিন্তু বৃহস্পতিবার বলে আজকে আমি বিশেষ করে আপনাদেরকে এটা জাস্ট দেখাচ্ছি। ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিয়েছিলাম, অবশ্যই সব ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম, সিঁড়িগুলোও ঝাড় দিয়েছি, তারপরে দুয়ারে জলটা এখানে দিলাম। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওরা এখনও ওঠেনি। ওরা উঠলে ওই আমার হাজব্যান্ড অফিস যাবে, তো সেই তাড়া লেগে যাবে আমার। ওই কারণে রান্না বান্না আমি অলরেডি সেরে রেখেছি, কারণ আমি জানি আমার হাজব্যান্ড উঠলেই আমাকে তাড়া দিতে থাকবে। তো আমার আজকে রান্নাটা সেরে নেওয়ার একটা কারণ আছে। আমি বৃহস্পতিবারের পুজোটা করতে চাই, তো সেটা সকাল সকাল করতে চাই। গুড মর্নিং ভিউয়ার্স, আজকে আমার স্নান টান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো এখন বৃহস্পতিবারের পুজোটা দেব, তো ছাদে যাচ্ছি ফুল আনতে। তো আপনারা দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ব্লগটা খুবই ভালো লাগবে আপনাদের। সকাল সকাল বৃহস্পতিবার দিন পুজো হয়ে গেলে, এমনি দিনেও পুজো হয়ে গেলে সকাল সকাল সারাদিনটা অনেকটা রিল্যাক্সভাবে অন্যান্য কাজ করা যায়। আর আমার যেহেতু 10:30 থেকে অফিস থাকে, সেই জন্য আমি যদি পুজোটা সেরে রাখি আমার অনেকটাই কাজ, মানে অন্য কাজগুলোতেও আমি হাত দিতে পারি। তো দেখলেন আপনারা, আমি ঘরটা বসিয়ে দিলাম, এবার ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপরে ঠাকুরের আরতি করে নেব। তো প্রসাদে আজকে আম দিচ্ছি। আর এই যে ঠাকুরের আসনে যে লাইটটা জ্বলে আমার, এই টুনি লাইটটা, সেটা না খারাপ হয়ে গেছে। সেই দুদিন আগে কি হয়েছিল, জোরে বিদ্যুৎ হয় না, বিদ্যুৎ চমকায়, খুব জোরে আওয়াজ হয়েছিল, জানি না কোথায় পড়েছিল জানি না, কিন্তু অনেক জোরে হয়েছিল। তারপর থেকেই ওটা জ্বলছে না। আমি জানি না আমাদের এটার উপর, মানে এই প্লাগের উপর এফেক্ট পড়েছে কিনা। প্লাগটা তো তখন খোলা হয়নি, টুনি লাইট বলে আমি খুললাম না। ফ্রিজ আর এসি এগুলো বন্ধ করেছিলাম, কিন্তু ওটা আর খোলা হয়নি, আর ওই জন্যই মনে হয় এর উপর এফেক্ট পড়েছে। তো সেই জন্য ওটা জ্বলছে না, নাহলে ওটা জ্বললে খুব সুন্দর দেখায় আসনটা। তো এদিকে আমি আরতি করে নিলাম। তো ব্রত কথাটা তো আমি সন্ধ্যের দিকে পড়ি, সেজন্য আমার পুজো কমপ্লিট। আর আজকের দিনের পুজোটা সত্যি কথা বলতে হয়ে গেলে না, খুব একটা মনের একটা শান্তি পাওয়া যায়। সেই শান্তিটার মানে বলা যাচ্ছে না মুখে, ওটা শুধু একমাত্র অনুভবই করতে পারি। আর আমরা যে গৃহিণীরা পুজো পাঠ করি যারা, তারা নিশ্চয়ই এটা ভালো ফিল করতে পারবেন। তো এখানে আমার হাজব্যান্ড এখন বেরোবে অফিসে, তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের। তো খাওয়া দাওয়া করে টিফিনটা প্যাক করে দিলাম, জলটা ভরে দিলাম, আর ও এটা নিয়ে এখন বেরোবে। যেহেতু রান্নাটা অলরেডি ডান, সেজন্য মানে কোনো অসুবিধা আমার আজকে আর ফিল করতে হয়নি। তো এদিকে ও বেরোচ্ছে, আর আর আমি ওর সঙ্গেই নিচে যাচ্ছি গেটে তালা দেব বলে।
তো ও বেরিয়ে গেছে অফিসে, আর এদিকে আমি কটা বাসন বেরিয়েছে তো সেগুলোকে ধুয়ে নিচ্ছি। দিয়ে আমার চা খাওয়া হয়নি যেহেতু, সেই জন্য চা বসিয়ে দেব। তো জয়দিদিও চলে এসছে, তো দুজনেই একসঙ্গে চা খাবো। এইটাই মানে আমার প্রতিদিনই হয় যে জয়দিদি আসার পরই আমি চা করি। তার আগে আমি খুব রেয়ার করি না তা বলবো না, এক একদিন ইচ্ছে করে খেতে, তাই সকাল সকাল চা একবার আমার হয়েই যায়, কিন্তু বেশিরভাগটাই জয়দিদি আসার পর চা বসাই। আর আজকে সকালবেলা শাড়ি পরেছি, তো খুব একটা যে গরম লাগছে তা না, আমার মোটামুটি কমফর্টেবলই লাগছে। যদি দুপুরের দিকে বা বিকেলের দিকে দেখি যে গরম লাগছে, তখন আমি চেঞ্জ করে নেব। তো এদিকে চা আমার হয়ে গেছে, আর আমি আর জয়দিদি চা খেয়ে নেব, এরপর অন্য কাজ। তো অফিসের কাজ করছিলাম, তো করতে করতে ইচ্ছে হলো আম খাই, কারণ প্রসাদে আজকে আম চড়িয়েছিলাম। তো দুখানা আম নিয়ে নিলাম, একটা আমি খাবো, একটা জয়দিদি, তো সেটাই কেটে নিচ্ছি, দিয়ে আমটা খেয়ে নিই। প্রসাদের আম এটা। আর আপনাদেরকে বলা হয়নি, আমি ব্রেকফাস্টটা সকালবেলা আমার হাজব্যান্ডের সাথেই বসে করলাম। আজকে ভাতই খেয়ে নিয়েছি সকালবেলা। তো হাজব্যান্ডও যেহেতু সকালে ভাতই খায়, তো ওর সঙ্গেই বসে খেয়ে নিলাম। তো সেই জন্য আমার আর আলাদা করে ব্রেকফাস্ট করতে হয়নি। এই আমটা আমি অনেকটাই পরে খাচ্ছিলাম। তো আমি এরকম শুনেছি যে বৃহস্পতিবার দিনকে ঘরের ঝুল ঝাল এগুলো ঝাড় দিতে নেই। তো আমি এরকম শুনেছি, তো আমি কি করি বলুন তো, ঝুলটা তো আমি ঝাড়ি না, কিন্তু আমি যদি কোথাও ধুলো ঠুলো পড়া দেখি, তাহলে আমি অবশ্যই সেটা মুছে নিই। তো সেই জন্যই আমি আজকে কয়েকটা ফটো, মানে যেগুলো আমি দেওয়ালে টানিয়ে রাখি, সেই ফটোগুলোতে দেখলাম একটা ধুলোর একটা হালকা লেয়ার পড়েছে, তো সেগুলোকে আমি চেষ্টা করলাম মুছে নিতে। তো আমি প্রথমে গণেশ ঠাকুরের এই যে ফটোটা আছে, এই যে এটাকে ভালো করে মুছে প্রণাম করে নিলাম। আমার এটা মনে হয় যে বৃহস্পতিবার দিনকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ঘর বাড়িকে, ততটাই শুভ, ততটাই ভালো। তো সেই কারণেই ওই যে নিয়ম যে এটা করা যাবে না, সেটা করা যাবে না, সেটা কিছুটা হলেও মানি অবশ্যই, কিন্তু আমার মনে হয় না যে ধুলোবালি পরিষ্কার করলে খুব একটা যে ক্ষতিকারক এটা। এটা বরং আমার মনে হয় এরকমভাবে পরিষ্কার রাখাই ভালো। তো সেই জন্য সেটাই আমি দেখছেন পরিষ্কার করে নিচ্ছি, ছবিগুলো, ফ্রেমগুলো, এইগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। কারণ কি আজকে সত্যি কথা বলতে হাতে অনেকটাই সময় পেয়েছিলাম, তো যেই কারণে আমি এটা একটা এক্সট্রা কাজ মনে করে নিলাম। আশা করছি আপনারাও আমার সঙ্গে একমত। আর অফিসের কাজও আমার চলছে অবশ্য, তো মাঝে মধ্যে ব্রেক পাই, কারণ কি কাজের চাপটা আজকে একটু কম আছে। আর এদিকে দেখছেন অনেক জোরে ঝড় নেমেছিল, ঝড় এসছিল, তো সেই জন্য জামা কাপড়গুলোকে তাড়াতাড়ি করে আমি নিয়ে চলে যাচ্ছি, কারণ কি বলা যায় না যদি বৃষ্টি আরম্ভ হয়, তাই জন্য। তো আকাশে তাকিয়ে দেখলাম কত সুন্দর দেখাচ্ছে মেঘগুলো, এত সুন্দর লাগছিল যে ইচ্ছে হলো যে আমি ছবি বা ভিডিও করে নিই। তো সেটাই এখন করলাম। দেখুন কত সুন্দর দেখাচ্ছে সাদা মেঘের কালারটা, আর এক সাইড দিয়ে কালো মেঘও চলে আসছিল হাওয়ার জন্য। এত জোর হাওয়া দিচ্ছিল যে বলার না। বিউটিফুল। তো যাই হোক, এদিকে মেয়েকে একটু মুড়ি দিচ্ছিলাম, তো বড়দের মতো আমরা যেরমভাবে মুড়ি খাই ও সেরমভাবে খাচ্ছে। দু চারটে যা দিচ্ছি তাই পুরো মুখে ঢুকিয়ে দিচ্ছে, একটুও ফেলছে না। আর আপনাদেরকে বলে দিই যে আজকে সন্ধে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করতে পারিনি, কারণ অনেক তাড়াহুড়ো করে সন্ধে দিয়েছিলাম, অফিসের প্রচুর চাপ চলে এসেছিলো। তো সেই সব করতে করতে আমি আর ব্লগ শ্যুট করতে পারিনি। তো একেবারে জয়দিদি বাড়ি চলে গেছে, তারপরে এই বাসনগুলোও মাজতে এলাম। এগুলো সন্ধেবেলা বিকেলবেলা যেরকম ব্রেক নিয়ে মাজি, সেটা আর আজকে হলো না। তো দেখছেন বাইরের দিকে কীরকম অন্ধকার। অ্যাকচুয়ালি এখন ওই মোটামুটি 7:30 পৌনে 8 এরকম হবে হয়তো টাইম। তো এরকম সময় আমি বাসনটা ধুচ্ছি। আমার মেয়েকে চেয়ারে বসিয়ে খেলা করতে দিয়েছি, খেলনাগুলো হাতে ধরিয়ে ও খেলছে, একদিকে আমি বাসন কটা ধুয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড এখনও ফেরেনি, ওই ফেরার পথেই রয়েছে, আসছে।
তো ও এলে তারপর আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে যা যা রাতে খাওয়ার হবে ও এলে ডিসাইড হবে যে কি খাবে আজকে রাতে। তো সেই মতো রান্নাটাও সেরে নেব, দিয়ে তারপর খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আগামীকাল আবার তাড়াতাড়ি উঠতে হবে সেই জন্য। তো এদিকে মেয়েকে একটু জল খাইয়ে দিচ্ছি, কারণ জয়তিদি বেরোনোর আগে বলেছিল যে ওকে খাবার খাইয়েছি কিন্তু জলটা খাওয়াইনি। তো আমার হঠাৎ করে মনে পড়লো যে জলটা খাওয়ানো হয়নি, তাই মেয়েকে একটু বেশি করে জল খাইয়ে দিচ্ছি। যা গরম পড়েছে তার মধ্যে জল অবশ্যই খাওয়ানো দরকার। তো বাচ্চাদের উপর কেয়ার নেওয়াটা খুবই দরকার। তো এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর হাজব্যান্ড একটু ফ্রেশ হচ্ছে, এখন ও চলে এসছে, আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি রান্নাটা করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, এরপর আর ব্লগ শ্যুট হয়নি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওতে যেটা বলছি এই সেম কথাটাই বলছি, তাই ভিডিওর রেকর্ডিংটা আর শোনালাম না আপনাদেরকে। আবার দেখা হবে নেক্সট ব্লগে।